কার্গিল যুদ্ধের পর আর কখনো ভারত এবং পাকিস্তান যুদ্ধের এত কাছাকাছি যায়নি সাম্প্রতিক কাশ্মীর হামলার পর। কাশ্মীরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই দেশ ছোট ছোট সংঘাতে লিপ্ত হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ, এমনকি পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে। দুই দেশ ছোট সংঘাত থেকে বড় সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাদের আজকের ভিডিওটিতে দুই দেশের মধ্যকার সামরিক শক্তি কতটা এবং কৌশলগতভাবে কে এগিয়ে তাই তুলে ধরব। তাহলে চলুন ভারত বনাম পাকিস্তানের শক্তিমত্তা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। গ্লোবাল ফায়ারপাওয়ার 2025 সালের র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের সবথেকে শক্তিধর 10টি দেশের তালিকায় অবস্থান করলেও পাকিস্তান পিছিয়েছে। ভারত 4 নম্বরে এবং পাকিস্তান 12 নম্বরে অবস্থান করছে। অর্থাৎ এই র্যাঙ্কিংয়ে পাকিস্তান তুলনামূলক দুর্বল। বর্তমানে পাকিস্তানের কাছে নিয়মিত সৈন্য আছে 6,54,000, সাথে 5.5 লাখ রিজার্ভ এবং 5 লাখ প্যারামিলিটারি আছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থায় কিছুটা উন্নতি হওয়ায় এবছরের সামরিক বাজেট 12 বিলিয়ন মার্কিন ডলার পার হয়েছে। এদিকে তাদের প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নিয়মিত সৈন্য আছে 14.5 লাখ, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। সাথে রিজার্ভ আছে আরও 12 লাখ এবং প্যারামিলিটারি আছে 25 লাখের উপরে। ভারতের সর্বশেষ সামরিক বাজেট 100 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, অর্থাৎ সৈন্য সংখ্যা ভারত পাকিস্তানের থেকে 2.5 থেকে 3 গুণ বড়, আর সামরিক বাজেটের দিক থেকে প্রায় 6 গুণ এগিয়ে। ভারত নিজ দেশে অস্ত্র উৎপাদন ছাড়াও রাশিয়া, আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ থেকে অস্ত্র আমদানি করে। অস্ত্র আমদানিতে সৌদি আরব এবং ভারত সবার শীর্ষে। পাকিস্তানও নিজ দেশে অস্ত্র উৎপাদনের পাশাপাশি চীন, আমেরিকা, রাশিয়া এবং তুরস্ক থেকে অস্ত্র আমদানি করে। পাকিস্তানের সেনাবাহিনীতে মোট ট্যাঙ্ক আছে 2,500 উপরে। পাকিস্তানের সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে চীন পাকিস্তান যৌথভাবে তৈরি আল খালিদ মেইন ব্যাটেল ট্যাঙ্ক। মোট 350 আল খালিদ ট্যাঙ্ক আছে পাকিস্তানের কাছে। এরপরে পাকিস্তানের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে 220টি সোভিয়েত T-80 ট্যাঙ্ক। তবে পাকিস্তানের কাছে সবথেকে বেশি আছে টিনা টাইপ 59 এবং এর পাকিস্তানি ভার্সন আল জারা ট্যাঙ্ক। এ ধরনের মোট 1100 ট্যাঙ্ক আছে পাকিস্তানের হাতে। পাকিস্তানের অন্যান্য ট্যাঙ্কগুলো হচ্ছে চীনের তৈরি টাইপ 85 এবং 69। তাদের প্রতিপক্ষ ভারতের কাছে মোট ট্যাঙ্ক আছে 4,700 উপরে, অর্থাৎ পাকিস্তানের দ্বিগুণের কাছাকাছি। ভারতের দাবি অনুযায়ী তাদের সবথেকে আধুনিক ট্যাঙ্ক হচ্ছে তাদের নিজেদের তৈরি 244টি অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক। অবশ্য ট্যাঙ্কটির ইঞ্জিন এবং ওজন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে ভারতের কাছে থাকা রাশিয়ার তৈরি T-90 ট্যাঙ্ক পাকিস্তানের যে কোনো ট্যাঙ্কের থেকেই শক্তিশালী। ভারতের কাছে T-90M এবং T-90S ভীষ্ম এই দুই ধরনের ভ্যারিয়েন্টের মোট 278টি ট্যাঙ্ক রয়েছে। তবে ভারতের কাছে সবথেকে বেশি আছে T-72 ট্যাঙ্কের ভারতীয় ভার্সন অজয়। 2400 উপরে এ ধরনের ট্যাঙ্ক আছে ভারতের হাতে, অর্থাৎ ট্যাঙ্ক বহরের দিক থেকে ভারত পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী। যদিও ভারতের বিশাল আয়তনের তুলনায় এই ট্যাঙ্ক খুব বেশি নয়। পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান আছে 400 উপরে। পাকিস্তানের বহরে থাকা সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে চীনের তৈরি জেট-NC। এছাড়াও রয়েছে আমেরিকার তৈরি F-16 ফাইটিং ফ্যালকন। মোট 76টি F-16 আছে পাকিস্তানের কাছে। বেশ কিছু বিমান তুরস্ক থেকে আপগ্রেড করে নিয়েছে পাকিস্তান। 2019 সালে ভারতের বিরুদ্ধে এগুলোকে ব্যবহার করেছিল পাকিস্তান। পাকিস্তানের বিমান বাহিনীর সবথেকে বেশি আধুনিক ফাইটার হিসেবে আছে পাকিস্তান এবং চীনের যৌথ প্রযুক্তি তৈরি JF-17 থান্ডার। 104টি JF-17 আছে পাকিস্তানের হাতে। পাকিস্তানের অন্য উল্লেখযোগ্য ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি 192টি মিরাইজ 5 এবং 87টি মিরাইজ 3। কয়েকটি বিমান ক্রুইজ মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলায় সক্ষম। এছাড়াও পাকিস্তানের কাছে অ্যাটাক হেলিকপ্টার হিসেবে আমেরিকার AH-1 কোবরা এবং সোভিয়েত Mi-35 রয়েছে। এর মধ্যে কোবরা আছে 48টি এবং Mi-35 আছে 4টি। এদিকে ভারতের হাতে যুদ্ধ বিমান আছে 710টি। বর্তমানে ভারতের হাতে থাকা সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি রাফাল। এগুলো পাকিস্তানের যে কোনো বিমানের থেকে শক্তিশালী। ভারতের মোট 36টি রাফাল পর্যায়ক্রমে আসতে শুরু করেছে। রাফাল ছাড়াও ভারতের হাতে থাকা রাশিয়ার সুখোই Su-30 MKI বিমানও পাকিস্তানের যে কোনো বিমানের থেকে এগিয়ে। ভারত 272টি সুখোই বিমান কিনে 4টি ক্রাশ করে ধ্বংস করেছে। শর্ট রেঞ্জের ফাইটারের মধ্যে MiG-29 ভারতীয় বিমান বাহিনীতে আছে 65টি এবং নৌবাহিনীতে আছে 36টি।
এছাড়াও মিরাজ 2000 আছে 45টি। এসব বিমান ভারতের বিশাল আয়তনের জন্য পর্যাপ্ত নয়, তাই ভারত এখনও মান্ধাতার আমলের MiG-21 আছে 113টি। এছাড়াও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাল তেজাস আছে 17টি। ভারতীয় বিমান বাহিনীতে আমেরিকান অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আছে 22টি এবং রাশিয়ান Mi-24 আছে 15টি। এছাড়াও নিজেদের তৈরি লাইট অ্যাটাক হেলিকপ্টার আছে 2টি এবং আর্মার্ড হেলিকপ্টার আছে 12টি। ফাইটার এবং অ্যাটাক বিমানের দিক থেকে পাকিস্তান থেকে ভারত অনেক বেশি এগিয়ে। তবে ঘন ঘন বিমান এবং হেলিকপ্টার ক্রাশ করাটা ভারতীয় সামরিক বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জিং বিষয়। পাকিস্তানের নৌবাহিনীতে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 8টি, সাথে করভেট আছে মাত্র 2টি। যদিও তারা চীন এবং তুরস্কের কাছে থেকে নতুন নতুন যুদ্ধজাহাজ আমদানি করছে। পাশাপাশি পাকিস্তানের 8টি সাবমেরিন আছে। এদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে বিমানবাহী যুদ্ধজাহাজও রয়েছে। শক্তিশালী ডেস্ট্রয়ার আছে 10টি, আর ফ্রিগেট আছে 13টি এবং করভেট আছে 23টি। ভারতের কাছে 17টি সাবমেরিন আছে। এর মধ্যে INS অরিহান্ট ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে সক্ষম। ভারতের তুলনায় পাকিস্তানের নৌবাহিনী চরম দুর্বল। সবশেষে আসি পারমাণবিক অস্ত্রের দিকে। পাকিস্তান এবং ভারত কেউই তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করে না। তবে স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী ভারতের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 130 থেকে 140টি, আর পাকিস্তানের কাছে আছে 140 থেকে 150টি। কেবল এই একটি জায়গাতেই পাকিস্তান এগিয়ে। পারমাণবিক হামলার জন্য ভারতের হাতে সাবমেরিন, ব্রাহ্মস ক্রুইজ মিসাইল এবং অগ্নি সিরিজের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। বিপরীতে পাকিস্তানের হাতে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নেই। তবে পাকিস্তানের শাহিন 3 মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এবং রাত ক্রুইজ মিসাইল ভারতের পারমাণবিক হামলা করতে সক্ষম। কাশ্মীর এবং পূর্বাংশে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন এবং ভারতীয় সৈন্যদের দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। সবশেষ ভারতের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আফগানিস্তানও। এদিকে পাকিস্তানের প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ জঙ্গিবাদ এবং অর্থনৈতিক সংকট। প্রিয় দর্শক, এই দুই দেশ শেষ পর্যন্ত যুদ্ধে লিপ্ত হলে তার ফলাফল কি দাঁড়াতে পারে?